আসসালামু আলাইকুম। আসেন। আচ্ছা, আরেকটা ব্যাপার, আপনাদের হচ্ছে নেক্সট ফ্রাইডেতে ক্লাস নাও হতে পারে, এটা আমি কনফার্ম করব। নেক্সট ফ্রাইডেতে যেটা হবে, ওই যে আগের ব্যাচগুলোর একটা ওয়ার্কশপ হবে। আপনাদের ক্লাস শেষ হলে আপনারা যদি চান আপনাদেরকে নিয়ে ওয়ার্কশপ করব। একটা ওয়ার্কশপ হবে, একটা প্রজেক্ট আছে, বড় প্রজেক্ট আছে, ওই প্রজেক্টটা সলভ করবো আর কি। এটা ডে লং লাগবে, মানে ধরেন সকালে আসলে আমার হয়তো নেক্সট ফ্রাইডে আমার ছুটিও নেওয়া লাগতে পারে। আসলে হয়তো 3টা 4টা 5টা পর্যন্ত থেকে এটা সলভ করবো আর কি। ইনস্ট্যান্ট বসে বসে সলভ করবো। তো এই কারণে ওনাদের সাথে আমাদের একটা কমিটমেন্ট আছে, ঈদের আগে একটা আমাদের এই ওয়ার্কশপটা করে দেওয়ার। তো যদি এরকম হয় হইলো, আর শনিবারে যদি ক্লাস হয় কেউ কি করতে পারবেন? পারবেন না? না, এটা তো রেগুলার টাইম না, যার কারণে কারো প্রবলেম থাকলে এটা করা যাবে না। আচ্ছা, তাহলে 7টা মানে সন্ধ্যা 7টা? শনিবার সন্ধ্যা 7টার দিকে করতে পারবেন? অফিস টফিস শেষ করে। ও আচ্ছা, সরি, সন্ধ্যা 7টায় তো এখানে আরেকটা ক্লাস আছে, এই জন্য তো প্রবলেম আছে। হ্যাঁ, শনিবার 7টায় তো এখানে ক্লাস আছে। আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে কতগুলো প্রস্তাব দিয়ে রাখবো কখন কখন করা যায়। যদি সবাই সম্মত হন তাহলে করবো, না হলে ঈদের পরে। ওকে? আচ্ছা, হ্যাঁ, ঈদের পরে করবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আজকে আমরা একটু ক্লাসে যাই। আমরা লাস্ট ক্লাসে করছি হচ্ছে সেলস, তাই না? যদি কোনো একটা কিছু বিক্রি করি তাহলে সেটা আমি জেরোতে এন্ট্রি কিভাবে দিব, সেটা রিপোর্ট কিভাবে দেখবো, এগুলো আমরা দেখছি। যদি ক্রেডিট নোট হয়, বিক্রয় করার পর ফেরত আসে, সেটা কিভাবে করব, 2টা পদ্ধতি আছে, এগুলো আমরা দেখছি, তাই না? আজকে করব এই যে বিক্রিটা যে করলাম, বিক্রি করার আগে এটা কিনতে হয়েছে না আমার? ধরেন এটা যদি আমি বিক্রি করি, এটা আমার কিনে আনতে হয়েছে না? এখন এই যে পারচেজ যে করব, আমার স্টকের ইনভেন্টরিতে আসবে, এইটা আমরা এন্ট্রি দিব কিভাবে, এইটা আজকে জেরোতে দেখব। ওকে? হ্যাঁ, রেকর্ড। আচ্ছা, আরেকটা ব্যাপার, গত ক্লাসে আপনাদেরকে একটা এক্সেল ফাইল দিছিলাম না? ওই যে 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 কন্ট্যাক্ট আমরা আপলোড করছি সেই কন্ট্যাক্টে কোড করবেন ডিটেল দিয়ে, প্র্যাকটিসের জন্য। এটা হলো প্র্যাকটিসের জন্য। এইটা অ্যাটলিস্ট 2বার প্র্যাকটিস করবেন, বুঝছেন? না, ধরেন একটা কোড করতে বলা হয়েছে, এই কোডটা 2বার এন্ট্রি দিবেন। ভাই, এটা তো আমরা কিনি নাই, সফটওয়্যারটা কিনছি, এক মাসের ট্রায়াল না। ভুল করি যা করি এন্ট্রি দেবো, অসুবিধা নাই। এটা ভুল, এটা তো আর ক্লায়েন্টের না, ভুল করলে তো সমস্যা নেই। তো যার কারণে এটা 2টা কেন বলি, একবার এন্ট্রি দিলে এগুলো ভুলে যাবে। আমি আপনাদের প্রতি সপ্তাহে একটা ক্লাস নেই, তারপরে আমি মাঝে মাঝে ভুলে যাই, আমার দেখে আসতে হয়, বুঝছেন? তো এটা কিন্তু প্র্যাকটিসে না থাকলে ভুলে যাবে। আর আর যে প্রজেক্টটা দিব, এই প্রজেক্টটা তো একবার করবেন। এই প্রজেক্টগুলো হয় কি, এগুলো মাঝে মাঝেই করতে হয়। ধরেন মাসে একবার অন্তত প্রজেক্টটা আবার করি, এগুলো করলে চর্চা থাকে। আর এই যে চাকরি বা কাজ যে পাবেন, এই কাজ হুট করেই পাবেন না, এই কাজ পাইতে সময় লাগবে। বাট আমার একটা মানে অভিজ্ঞতা, আমি যখন এই কোর্স করছি, আমার সাথে ব্যাচমেট ছিলেন কয়েকজন, ওনারা বেশ ভালো ভালো জায়গায় চাকরি করেন। একজন ব্যাংকে চাকরি করেন, ভালো পজিশনে। তারপর একজন কোরিয়াতে ছিলেন অনেকদিন, ভালো ইয়া। উনিও ওনারা এরকম, ওনারা হয়েছে কি, আমি ওই গ্রুপে একসময় ছিলাম, মানে ক্লায়েন্ট ধরার জন্য গ্রুপে সবাই মিলে ট্রাই করতেছিলাম। মাঝখানে আমি আবার অন্য অন্য কাজের ইয়াতে আমি আর গ্রুপের মধ্যে থাকতে পারিনি, ক্লাস অফিস এসব মিলে পারি। আমি বলছি যে ভাই আপনারা করেন। ওনারা এরকম চেষ্টা করতে করতে প্রায় 1 বছর পরে এসে ক্লায়েন্ট ধরতে পারছে। এবং এর মধ্যে যারা ব্যাংকে চাকরি করতো এরকমই ছিল, এরকম 2-3 জন চাকরিও ছেড়ে দিচ্ছে, 4-5 জন একটা গ্রুপ। ওনারা এখন খুব ভালো কাজ করতেছে, মানে ধরেন গত মাসে প্রায় $1000 কাজ করছে নতুন হিসেবে। তো এখন ধরেন $1000 মানে এই ধরেন 1,20,25,000 টাকা ইনকাম। তো ওনাদের টার্গেট হচ্ছে মাসে 5-7 লাখ টাকা ইনকাম করা, মানে পার পার্সন 1 লাখ টাকার একটা ইয়াতে যাওয়া। এবং আমি শিওর 2-3 মাসের মধ্যে ওরা চলে যাবে এটা। তো এরা সবাই, একজন ছিল, ওনার মধ্যে একজন শুক্রবারে আসবেন আর কি, হ্যাঁ, একটা কোম্পানির সিএফও ছিল আর কি।
সিএফও ছিল, উনি সিএ করা, উনি ওই চাকরি ছেড়ে দিচ্ছে। চাকরি ছেড়ে দিচ্ছে আরো অনেক আগে, মানে ওনার আসলে ঢাকায় বাড়ি গাড়ি সবই আছে, ওনার এই কোম্পানির প্ল্যান নিতে ভালো লাগে না। হ্যাঁ, তো উনি জাস্ট চিন্তা করতেছিলেন আমি বাসায় বসে রিল্যাক্স কাজ কি করতে পারবো। উনি ছিল আমার ব্যাচমেট ওই সময়, মানে বয়সের ডিফারেন্স অনেক হলেও মানে একসাথে আমরা, যেমন আপনাদের মধ্যে অনেকেই বয়সের ডিফারেন্স আছে, ব্যাচমেট, তাই না? তো এটা হচ্ছে একটা এমন একটা রিয়েল লাইফ এক্সাম্পল যে 1 বছর 1.5 সবাই কোয়ালিফাইড লোক, কিন্তু আপনি কাউকেই ফেলে দিতে পারবেন না, সবাই হাইলি কোয়ালিফাইড লোক, বাট তারা 1 বছর কোনো কাজ পায়নি, বাট তারা কিন্তু ছেড়ে দেয়নি, তাই না? হ্যাঁ, যে যার চাকরি বাকরি করছে পাশাপাশি এটাতে তারা ধরেছিল। আমার সাথে টুকটাক যোগাযোগ ছিল, মানে ওনাদের অগ্রগতি নিয়ে কথাবার্তা মাঝে মধ্যে হয়, কিন্তু আমি গ্রুপের সাথে ইনভলভ থাকতে পারি নাই বিভিন্ন কারণে। ওনারা কিন্তু এখন সাকসেস, এই যে ওনাদের যে এখন লাইনটা উপরের দিকে উঠতেছে না, কাস্টমার তো দিচ্ছে, রিভিউ দিচ্ছে, রেটিং দিচ্ছে, তাই না? ওনাদের মধ্যে একজনের অ্যাকাউন্টে ইয়াটা আসে, মানে কাজটা আসে, যিনি কোরিয়াতে ছিলেন ওই ভদ্রলোকের ইয়াতে কাজটা আসে, বাকি সবাই মিলে করেন, বুঝতে পারছেন? তো এইভাবে মানে এত হাইলি কোয়ালিফাইড লোক, অ্যাকাউন্টিং এর এমন কোনো ক্ষেত্র নয় তারা জানে না, বাট তাদের একটা কাজ আসতো 1 বছর সময় লেগে গেছে। তো এখন ধরেন কি, মানে আরেকটা আপু ছিল, উনিও আমাদের ব্যাচমেট, বাট উনি সিঙ্গেল কাজ করতেন, একাই কাজ করেন, এখনো করেন। ওনার ক্লায়েন্ট মাত্র 2জন ব্যক্তির কাজ করেন। উনি ফাইবারে এখন লেভেল 2 হয়ে গেছেন কিছুদিন আগে, এখন লেভেল 1-এর দিকে যাচ্ছেন। 2টা ক্লায়েন্টের কাজ করে, একটা ক্লায়েন্টের শুধু কাজ করেন ব্যাংক রিকনসিলিয়েশনের কাজ করেন, বুঝছেন? তো এরকম মানে সুযোগ আছে, আসলে সুযোগ অনেক আছে। এখন আপনাদেরকে একটু ধৈর্য ধরে লেগে থাকতে হবে, যে যা করতেছেন করেন, পাশাপাশি এটা প্র্যাকটিসের উপর থাকেন, সপ্তাহে 1 দিন 2 দিন একটু করে সময় দেন, নিজেদের মধ্যে গ্রুপ করেন, নিজেদের মধ্যে কথাবার্তা বলেন যে ভাই এই যে প্রজেক্ট দিব, একটা কাজ করতে যাবেন, ভাই ওইটা কিভাবে করব, বা আপনি কিভাবে করছেন, মাঝে মধ্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখেন। এই সমস্ত নিয়ে কথাবার্তা বললেও অনেক কিছু পারে। কে কোন দিকে যোগাযোগ করতেছেন, ওনারা কি করছে, ওনারা ফেসবুকে রেগুলার পোস্ট দিয়ে গেছে, 1 বছর ধরে। আমরা তো একটা দুটা পোস্ট দিলেই মনে করেন যে হতাশ হয়ে যাবো, দূর, এগুলো কোনো রেসপন্স নেই। ওনার লিঙ্কডইনে রেগুলার পোস্ট দিয়ে গেছে, রেগুলার, ঠিক আছে? তো সাকসেস 2 দিন আগেও আসতে পারে, 2 দিন পরও আসতে পারে, ছেড়ে দেওয়া যাবে না। মানে এটা হচ্ছে আমার একদম চোখের সামনে দেখা, বাইরে যাওয়ার তো দরকার নেই এক্সাম্পলের জন্য, তাই না? তো যাই হোক, মানে এটা বললাম কেন, যে আপনারা যাতে হতাশ না হয়ে যান, একটু ধরে রাখলেই সাকসেস আসবে। আপনাদের এই যে লোকগুলো, আপনার ব্যক্তিরা আসেন চলে যান, নিজেদের মধ্যে কথাবার্তা বলেন, গ্রুপ করেন, ফোনে কথা বলেন, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন, ভাই এটা তো আমি ওখানে এই জিনিসটা দেখলাম। এই ফেসবুকে প্রচুর গ্রুপ আছে এরকম, এগুলো গ্রুপে অ্যাড হন, কি ধরনের কাজ আসে, হ্যাঁ, ধরেন একটা কাজ এরকম কথা বলতেছে, আপনি নিজেদের মধ্যে কথা বলেন যে ভাই শেয়ার করেন ওই গ্রুপে, যে এই কাজটা যদি আমরা পাই তাহলে কীভাবে করতে পারি, বুঝছেন? এগুলো করলেই নলেজ বাড়বে, তখন অনেক ক্লায়েন্টের অনেক প্রশ্নের উত্তর দিতে পারবেন। যাই হোক, তাহলে আমরা একটু ক্লাসের দিকে আগাই। হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে, একটা মিনিট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, জি। না, এখনো করি নাই, করবো। ওই যে ওই ডি ব্লগিং আমার, বিফ 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 ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি 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 জি, হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম। ওকে, তাহলে আসেন আমরা ক্লাসে চলে যাই। রেকর্ড শুরু থেকেই হচ্ছে, এই যা বলছি সবই পাবেন রেকর্ড, মানে আপনারা রেকর্ড আধা ঘন্টা মনে করেন পর থেকে দেখা শুরু করে ক্লাস পাবেন, আধা ঘন্টা শুধু কল হয়ে গেছে।
আচ্ছা, এখন আমরা যে জায়গাটায় কাজ করব, আমরা এর আগে কাজ করছি বিজনেস থেকে এই যে এই সেন্টারে না, এই সেলস ওভারভিউতে। আজকে আমরা কাজ করব এই যে পারচেজ ওভারভিউ এইটাতে, এই পোর্শনটাতে। ঠিক আছে? তো আমরা দেখেন বিলস টু পে সরাসরি যাওয়া যাবে যে ইনভয়েসের মতো, পারচেজ অর্ডারও সরাসরি যাওয়া যাবে, বাট আমরা যাবো কোথা থেকে? পারচেজ ওভারভিউ থেকে, যাতে ডিটেলে দেখানো যায় আর কি। আপনি কাজ করতে করতে সরাসরি পরে ওখান থেকেই যাবেন, অসুবিধা নেই। আচ্ছা, এই পারচেজ ওভারভিউতে আসলে পরে দেখেন প্লাস নিউ, এই যে ড্রপ ডাউনে ক্লিক করলে বিল, রিপিটিং বিলটা কি জিনিস সেটা পরে বোঝাবো, ক্রেডিট নোট, তারপর পারচেজ অর্ডার। ঠিক আছে? এই কয়টা জিনিস এখানে আছে। আবার ইম্পোর্ট, আপনি যদি আপনার বিল ইম্পোর্ট করতে চান, এক্সেলে থাকে, সেটাও ইম্পোর্ট করা যাবে। ধরেন আপনার নতুন ক্লায়েন্ট, ওনার আগের 200 বিল আছে যেগুলো উনি এক্সেলে মেনটেন করতো, সেগুলো এখন এখানে এন্ট্রি দিতে হবে। তাহলে আপনি ফরম্যাটে গিয়ে এটা কীভাবে ইম্পোর্ট করবেন দেখা যাবে না, কিছুই না, এই ফরম্যাটে ইম্পোর্টে যাবেন, আগের মতো এই যে ডাউনলোড করবেন, ওই জায়গার ইনফরমেশন এখানে বসাবেন, আপলোড করে দেবেন, একবারে ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, সিম্পল জিনিস। তো আমরা আসছি পারচেজ ওভারভিউতে, কেনাকাটা করবো। হ্যাঁ, দেখেন এইখানে কি ছিল, কোড ছিল। কোড কি করে? কোড হচ্ছে জাস্ট একটা ড্রাফট হিসেবে আমার সিস্টেমে রাখে, কোনো জায়গায় ইম্প্যাক্ট ফেলে না। পারচেজ অর্ডারের এগেনস্টে আমরা কোড করি। যদি আমরা কোনো এরকম সম্ভাব্য বিক্রি পাই যে এটা আগামী অমুক দিন পরে বিক্রি হতে পারে, অথবা উনি জানাইছেন যে ভাই আমি এটা আপনাকে দিতে পারি 7 দিন পরে নেবো, অ্যাভেলেবিলিটি জানান আছে কিনা, তাহলে এটা আমার সম্ভাব্য বিক্রি। ঠিক তেমনি যদি সম্ভাব্য ক্রয় হয়, আমি আমার কাছে কিনতে পারি, তাহলে আমরা করব পারচেজ অর্ডার। পারচেজ অর্ডার মানে এটা কিন্তু কেনা না, ক্রয় না। ওকে, হ্যাঁ, সম্ভাব্য ক্রয়। তাহলে আমরা পারচেজ ওভারভিউতে আসলে, নিউতে আসলে এখানে বিল, রিপিটিং বিল, ক্রেডিট নোট আর পারচেজ অর্ডার। তো যদি আমাদের এরকম হয় যেটা আমাদের সম্ভাব্য ক্রয়, তাহলে আমরা করব পারচেজ অর্ডার। এই যে পারচেজ অর্ডারে ক্লিক করব। ওকে, পারচেজ অর্ডারে ক্লিক করলে দেখেন একটা ফর্ম আসছে, তাই না? আমরা কি কি পারচেজ করতে পারি সম্ভাব্য। এখন কার কাছে করব? ধরুন আমরা একটা নাম নিই, কি ব্যাপার কেউ আসে না কেন? না, এটা না, নতুন না। আচ্ছা দেখি, আচ্ছা আমি করিম নামে একজনকে অ্যাড করলাম আপাতত। এখানে অ্যাড নিউতে দিলে অ্যাড হয়ে যাবে, কন্ট্যাক্টে চলে আসছে। এই করিমের কাছে আমি কিনবো কি, ধরেন আমি পারচেজ অর্ডারটা করছি হচ্ছে 7 তারিখ, 7 তারিখে করছি, ব্যাকডেট এন্ট্রি দেওয়া যাবে, অসুবিধা নেই। 7 তারিখে করছি পারচেজ অর্ডার, ডেলিভারি ডেট লাগবে না, পিও এই পারচেজ অর্ডার নাম্বার 001 চলে আসছে। হ্যাঁ, এখানে একটা রেফারেন্স দিব আমার মতো করে, আমার রিসিটে যা থাকে, আমার রিসিট নাম্বার বা যে কোনো একটা রেফারেন্স দিব। তো ধরেন আমি একটা রেফারেন্স দিলাম। হ্যাঁ, এখন আইটেম কি নিব, এই আইটেম কিন্তু আমার ইনভেন্টরিতে অ্যাড থাকতে হবে, ওনার সাথে আমার রেট ধরেন ঠিক করা আছে, সেই রেটে আমি এখন ইনভেন্টরিতে যাব। ও আমার এখানে কিছুই নাই কেন? হ্যাঁ, না অ্যাড করা নাই, দাঁড়ান তো দেখি। কন্ট্যাক্টস, স্যার আমাদের যেটা ছিল সেটা আগে তো স্যার নাই, কন্ট্যাক্ট নাই। না, ওটা হয়তো বা এক্সপায়ার হয়ে যেতে পারে, আমি দেখতেছি। এটা 36 এক্সপায়ার অফ কথা না, এখন আপনারটা আর আমার কাছে একই ডেটে খোলা ছিল। ও
ও আচ্ছা, আমার কোম্পানি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এইটাতে করি। বিজনেস থেকে পারচেজ ওভারভিউ থেকে পারচেজ অর্ডার। পারচেজ অর্ডারটা কোটের মতো, হ্যাঁ, সব সময় করতে হবে না। ধরেন একটা ক্লায়েন্টের সাথে আপনার অনেক দিনের সম্পর্ক, ফোন দিলেই ওকে, বা এই মালটা পাঠিয়ে দেন, ইনভয়েস করে পাঠিয়ে দিচ্ছেন। বাট এটা হচ্ছে বা ওনার কাছে কিনতেছেন, বললেনই পাঠিয়ে দেয়। ধরেন নতুন একটা রিলেশন বিল্ড আপ হচ্ছে ওনার সাথে, যার কারণে আমরা ধরেন এখান থেকে নিলে প্যাট্রিক এর কাছ থেকে নিচ্ছি, একে আমি পার্টি অর্ডার দিচ্ছি ধরেন 7 তারিখ, ব্যাক ডেটে দেওয়া যাবে, 7 তারিখে দিচ্ছি, একটা রেফারেন্স নাম্বার দেই। এখন আসেন আইটেম কি নিব। এই আইটেমটা সিলেক্ট করার আগে আইটেম অবশ্যই অ্যাড করতে হবে, অথবা এই যে অ্যাড আইটেমে গিয়ে এখানে দিতে হবে। আইটেমটা দিবেন, কিন্তু এখান থেকে কিন্তু আপনি কোয়ান্টিটি দিতে পারবেন না। এখান থেকে ইনফ্যাক্ট কোয়ান্টিটি দেওয়ারও দরকার নেই, কারণ আপনি কিনলেই তো কোয়ান্টিটি অটোমেটিক চলে আসবে, বুঝছেন? আপনি যদি কোয়ান্টিটি দিতে চান তাহলে এক্সেলে আপনাকে কোয়ান্টিটি দিতে হবে। আর যদি আপনার নিউ আইটেম হয়, নিউ আইটেমটা এখান থেকে অ্যাড করতে পারবেন, যে অ্যাড নিউতে গেলে এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, করার পর কোয়ান্টিটি দিতে হবে না, কারণ আপনি তো পারচেস করতেছেন, এই পারচেস করলে অটোমেটিক কোয়ান্টিটি চলে আসবে যে কটা কিনবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন আমি যদি দেখাই, ধরেন আমি এইটা কিনবো, এইচপি আর কি আছে, লেনোভো, দুইটা ল্যাপটপ কিনবো। এইটা ধরেন আমি কিনতে চাচ্ছি হলো 10টা, আর এটা কিনতে চাচ্ছি ধরেন আমি 15টা। মানে এটা আমার প্রাইমারি রিকোয়ারমেন্ট। এখানে ট্যাক্স বসাতে হবে, ধরেন একটাতে বসালে আমি 10%, ধরেন এই এইচপির উপর 10%, গভর্নমেন্টের রুলস অনুযায়ী, কথার কথা, হ্যাঁ। আর এইটার উপর ধরেন 20%। ও সরি, এইখানে একটা জিনিস ভুলেছে, কি এটা পারচেজ দেওয়া যাবে না, এক্সপেন্স দিতে হবে, হ্যাঁ। এটা ধরেন 5% ভ্যাট অন এক্সপেন্স, ঠিক আছে। আচ্ছা, দিলাম। এইখানে কি দিতে পারেন, ডেলিভারি ইনস্ট্রাকশন থাকলে দিতে পারেন, কোনো অ্যাটেনশন, টেলিফোন নাম্বার, এগুলো আলাদা করে দেওয়া যাবে। দেওয়ার পর আপনি কি করতে পারেন, এটা সেভ করে রাখতে পারেন। সেভ করলে কি হবে, এটা ড্রাফটে থেকে যাবে, এটা কিন্তু কোনো ইম্প্যাক্ট এখনো কোথাও পড়ে নাই। ওকে, তাহলে এই যে দেখেন এটা কোথায় আছে, ড্রাফটে। এখন আপনি যদি এটাকে ওপেন করেন, ওপেন করে আপনি চাইলে সেন্ড করতে পারেন। আমরা আমাদের যার কাছ থেকে কিনবো, ভেন্ডর, তাকে সেন্ড করতে পারবো না? অবশ্যই, যে সেন্ড করব। এইখানে আপাতত আমারটা দিলাম আর কি, হ্যাঁ, দিয়ে সেন্ড করলাম। এখন আসেন, এই আমারটা চলে আসছে, পারচেজ অর্ডার। তার মানে আমি যার কাছে কিনবো তিনি ইমেলটা পাইছেন, পাইয়ে তিনি দেখলেন যে উনি কি কি কিনতে চান। ওপেন করে দেখি, ও আচ্ছা, এইচপি এলিটবুক 10টা আর লেনোভো 15টা, ঠিক আছে। তাহলে ওনার সাথে আমার কথা হয়েছে, রেট টেট কী হবে সেই হিসেবে উনি দিচ্ছি। ওকে, এখন যদি আমরা এখান থেকে পারচেজ অর্ডার করি, তাহলে উনি কি করবেন, উনি করবেন কোড। এই পারচেজ অর্ডার দেখে উনি কোড করে রাখবেন। এটা তো এখনো কনফার্ম অর্ডার না, বুঝছেন? হ্যাঁ, হবে, মানে এখনো তো হয় নাই, যার কারণে উনি কোড করে সেভ করে রাখবেন। এখন আমি কি করলাম, আমি ধরেন 7 তারিখে আমি একটা পারচেজ অর্ডার পাঠাইছি, উনি কোড করে রেখে দিচ্ছি। এখন ধরেন আমি 10 তারিখে বলতেছি যে ভাই আমি অর্ডারটা নিব কনফার্ম, তাহলে কি করব? এখন আমি আবার শুরু থেকে দেখাই, বিজনেস ওভারভিউ থেকে দেখাই। ওকে, এখানে দেখেন পারচেজ অর্ডার একটা আছে, এই যে সি অলে গেলে পারচেজ অর্ডারগুলো সব ওপেন হবে। ওকে, তাহলে একটা পারচেজ অর্ডার ড্রাফটে আছে। এইটা ধরেন আমি আমার বসকে দেখাইলাম বা আমার ইয়াকে দেখাইলাম যে এটা ঠিক আছে কিনা, উনি বললেন ঠিক আছে। এটা ওনাকে পাঠাইছো, যে হ্যাঁ পাঠাইছি, ঠিক আছে, এটাকে তাহলে তুমি অ্যাপ্রুভ করো। এখন আমি এটা ওপেন করি, ওপেন করে এই যে অ্যাপ্রুভ, হ্যাঁ, অ্যাপ্রুভ করে দিলাম। তাহলে পারচেজ অর্ডার ডান, কিন্তু রিপোর্টে কিন্তু কোথাও এটা ইমপ্যাক্ট এখনো ফেলেনি। যতক্ষণ পর্যন্ত এটা
বিলে কনভার্ট না করবেন। আমরা কোডটাকে কি করছি, ইনভয়েসে কনভার্ট করছি। আর যখন কিনবো তখন আমরা পার্চেজ অর্ডারটাকে কনভার্ট করবো বিলে, বিল। ঠিক আছে, আর উনি করবেন আমাদের জন্য ইনভয়েস। বিল মানে হচ্ছে বাকিতে ক্রয়, আর ইনভয়েস মানে হচ্ছে বাকিতে বিক্রয়। এখন দেখেন, যদি আমার এখানে কোনো চেঞ্জ না থাকে, হ্যাঁ, তাহলে মার্কেট বিল করে দিলেও বিল হয়ে যাবে ডেট দিলে। আর যদি আমার এখানে চেঞ্জ থাকে তাহলে আমি অপশন থেকে কপি টুতে যাব। কপি টুতে গেলে আমি এটা করব কি, বিল বিল দিয়ে ক্রিয়েট ড্রাফট। তাহলে কি হলো, আমার এটা এখন বিল থেকে সরি পার্চেজ অর্ডার থেকে বিলে কনভার্ট হচ্ছে। আমি কপি টুতে কেন গেলাম, আমার এখানে আমি সিদ্ধান্ত চেঞ্জ করছি, সিদ্ধান্ত চেঞ্জ করে আমি এটা করছি 12টা। যদি এই যে চেঞ্জ না হয় তাহলে মার্কেট বিল দিলেই হয়ে যাবে, ডেটটা ফিক্স করে দেবেন হয়ে যাবে। আর যদি ওটা না হয় তাহলে আমি কপি টুতে যাব, অপশন থেকে কপি টুতে গিয়ে আমি এটা ওপেন করে আমি চেঞ্জ করব। চেঞ্জ করে এখন যদি আমি এখানে অ্যাপ্রুভ দেই তাহলে এটা বিল হয়ে যাবে ওনার নামে। আমার এখানে কি হবে, অ্যাকাউন্টস পেয়েবল দেখাবে। মাল কিনছি তো, টাকা দিতে হবে না, এটা থাকবে বাকিতে কিনছি, তার মানে অ্যাকাউন্টস পেয়েবলে থাকবে। ওকে, তার মানে আমি এখন যদি এটা অ্যাপ্রুভ করি, ও ডিউ ডেট দিই, সরি, এখানে ডিউ ডেট দিতে হবে, মানে কতদিনের মধ্যে আপনি টাকা দিবেন। এখানে ধরেন আমি দিলাম হচ্ছে 31 তারিখ, আর সরি আমি এটা দিয়ে হলো 10 তারিখ। 10 তারিখে উনি কনফার্ম করছে, হ্যাঁ, 10 তারিখে আমি কনফার্ম করতেছি, আর 31 তারিখের মধ্যে আমি টাকা দিব, ওনার সাথে আমার কথা হয়েছে, হয়ে আমি আমার সিস্টেমে সেটা অ্যাপ্রুভ করলাম। তাহলে আমার 4,945 টাকা 60 পয়সা আমার কোথায় দেখানোর কথা, আমরা একটু রিপোর্টটা দেখি যদি দেখাই কিনা। অ্যাকাউন্টিং থেকে রিপোর্ট, কোথায় দেখাবে, ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে তো দেখানোর কথা, অ্যাকাউন্টস পেয়েবল ব্যালেন্স শিটে দেখো না। আচ্ছা, 31শে মার্চ কারেন্ট লাইবিলিটি, এই যে কারেন্ট লাইবিলিটিস আছে, এটা দেখেন। অ্যাকাউন্টস পেয়েবল কি আমাদের লাইবিলিটি না, এই যে কারেন্ট লাইবিলিটিতে এটা মনে হয় না, এই অ্যামাউন্ট তো এখানে নেই, দাঁড়ান, ডেট ঠিক আছে, কাস্টম ডেট মার্চের 1 তারিখ থেকে, ওটা হচ্ছে আমাদের কত ছিল অ্যামাউন্টটা, 4,900। তাহলে আপনার ইয়েতে তো কারেন্ট লাইবিলিটি তো 4,200 টাকার কথা না, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাও পারি, কিন্তু এখানে তো দেখাবে, এখানে দাঁড়ান, অ্যাসেট লিস্ট, আচ্ছা আচ্ছা, ইয়াতে একটু দেখি তো ওখানে কোথাও, দাঁড়ান, আচ্ছা এই অ্যামাউন্টটা একটু দেখি তো, এই অ্যামাউন্টের ভিতরে কি আছে না। কস্ট অফ সেলস, সেলস এত, পারচেজ, ও আচ্ছা এটা এপ্রিল, আমরা ও ওয়েট 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 ওয়েট, আমরা এটা করতেছি কত, এটা কি মাস,
মে মাস না, সরি সরি সরি, এখানে তো ডেট দেওয়া হলো মার্চ, সরি। এখন আসছে দেখেন কারেন্ট লাইবিলিটিজে এই যে টোটাল এটার মধ্যেই আছে অ্যামাউন্টটা, হ্যাঁ এই যে উপরে এই যে অ্যাকাউন্টস পেয়েবল লেখাই আছে দেখেন, টোটালটার মধ্যেই আছে। ওটা মার্চ ছিল, মার্চ, আমি মার্চটাকে মে ভাবছি। ওকে, তাহলে আমরা এটা ব্যালেন্স শিটে পাবো, রাইট? এখন আসেন আমরা কি করলাম, আমরা একটা পার্চেজ অর্ডার করলাম, বা এটা দিতে পারবেন কিনা, 1 তারিখে করছি বা 7 তারিখে করছি, 10 তারিখে বললাম ভাই ঠিক আছে কনফার্ম, 2টা বাড়াই দিয়েন, ওই যে এডিট করলাম 2টা বাড়াই নিলাম, উনি বললো ওকে ফাইন, আপনার নামে আমি ইনভয়েস করে ফেলছি। আমি কি করব, আমি ওনার নামে এটা কনভার্ট করে বিল করব, তাহলে আমার এটা অ্যাকাউন্টস পেয়েবলে দেখাবে, ওনার ওখানে দেখাবে ইনভয়েসের কারণে অ্যাকাউন্টস রিসিভেবলে। ওকে, এখন আসেন যদি এটা এখন পেমেন্ট করতে যাই, কাজ কি, মাল নিচে এখন টাকা দিব, এই তো, এরপরে তার এরা তো আর কোনো কাজ নেই। এখন কি, এখন এই যে এটা যদি আমি দেখাই আগের মতো করে, বিজনেস থেকে পারচেজ ওভারভিউতে যাবেন, ওভারভিউতে গেলে এখন দেখেন, হ্যাঁ এই যে সি অল বিল হয়ে গেছে, তো সি অলে যাবেন, সি অলে গেলে একটা দেখাচ্ছে না, এখান থেকে এটা ওপেন করেন, ওপেন করেন, ওপেন করার পর এই যে নিচেই পাবেন পেমেন্ট দেখানো, পেমেন্ট দেওয়ার অপশন, হ্যাঁ এখানে হচ্ছে কি 4,935.60। এখন ডেট পেইড কবে দিচ্ছি, ধরেন আমরা এটা টাকা দিচ্ছি হলো 20 তারিখ, পেইড ফ্রম আমার কোন ব্যাংক থেকে দিচ্ছি, ধরেন আমার আরবিএস ব্যাংক থেকে দিচ্ছি, রেফারেন্স ধরেন আমি এটা চেক নাম্বার অথবা পে অর্ডার নাম্বার, হ্যাঁ কিছু একটা যেটাই হয় আমি সেটা দিলাম, ধরেন পে অর্ডার নাম্বার একটা বা চেক নাম্বার যেভাবে দিই এটা দিলাম, এটাই আমার রেফারেন্স, অথবা যদি অনলাইন ট্রান্সফার করতে গিয়ে ট্রানজাকশন আইডি দিলাম, এটা যাতে আমি বুঝতে পারি আর কি। দিয়ে আমি ধরেন এখন এই জায়গায় আমি কি করছি, আমি পুরো টাকাটা দিব না, আমি টাকা দিছি ওনাকে 3,000, বুঝছি ভাই আপাতত 3,000 টাকা দিচ্ছি, তাইলে আমি এটা অ্যাড পেমেন্ট করব। অ্যাড পেমেন্ট করলে কি হবে, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 3,000 টাকা মাইনাস দেখাবে, আর আমার অ্যাকাউন্টস পেয়েবল কমে আসবে 3,000। ওকে, আচ্ছা এখন দেখেন এখানে বলতেছে কি পেইড কত 3,000, ডিউ কত 1,935, এটা কিন্তু এখনো অ্যাওয়েটিং পেমেন্টে আছে, এটা কিন্তু পেইডে যায়নি, আমরা গত ক্লাসে দেখছিলাম, কিন্তু যতক্ষণ পর্যন্ত ফুল পেমেন্ট হলে যাবে, হ্যাঁ তাহলে আমি এটা আবার ওপেন করি, ওপেন করে এখন দেখেন 1,935 কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ আজকের ডেট দিয়ে দিই, আজকে আমি বাকি টাকা পেমেন্ট করে দিচ্ছি, পেমেন্ট ফ্রম ধরেন, আচ্ছা এটা থেকেই দিই, আপনি কিন্তু প্রতিটা মানে ট্রানজ্যাকশনে একই ব্যাংক থেকে দিতে হবে এমন কোনো কথা না, আপনি যে ব্যাংক থেকে দেবেন সেই ব্যাংক সিলেক্ট করবেন, রাইট? তাহলে আমার ফুল পেমেন্ট হয়ে গেল। এখন দেখেন অ্যাওয়েটিং পেমেন্টে আর নাই, এই যে পেইডে গেলে এখন দেখতে পাবেন পেইড হয়ে গেছে। তাহলে একটা প্রশ্ন কি, আমরা প্র্যাকটিক্যালি যখন ধরুন আমরা একটা কারেন্ট কাস্টমার থেকে মাল কিনি, ধরুন প্রতি সপ্তাহে ধরুন আমার 2 গাড়ি মাল আসে বা 3 গাড়ি মাল আসে, ধরুন 2 বয়স বা 3 বয়সের মাল আসে, আর আমি তো ওই বয়স দেখে দেখে তার পেমেন্ট দেয় না, বয়স দেখে পেমেন্ট দেই না, ধরুন তার ইনভয়েস আসতেছে, আমার ক্রেডিট জমা হচ্ছে, ধরুন 10 লাখ হচ্ছে, আমি 5 লাখ দিচ্ছি, আবার 5 লাখ হয়ে যাচ্ছে, কিন্তু নির্দিষ্ট কোনো ইনভয়েসে মানে ইনভয়েসের এগেইনস্টে দিচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে ধরুন ওনার কাছ থেকে আমার 2টা মাল নিয়ে আসছে, 2টা চালান নিয়ে আসছে, দুটো ইনভয়েস আছে শুধু, 2টা ইনভয়েস আছে, তাহলে সেই ক্ষেত্রে ধরুন একটা ইনভয়েসে ওনার ডিউ আছে ধরুন 2,000 টাকা, আর একটা ইনভয়েসে ওনার ডিউ আছে ধরুন 5,000 টাকা, কারণ আমি ওনাকে পেমেন্ট দিলাম ধরুন 3,000 টাকা, এইটা কিভাবে দেব? 3,000 টাকা পেমেন্ট যখন আপনি দিবেন, সিস্টেমে অবশ্যই ইনভয়েস থেকে অ্যাডজাস্ট হবে, হ্যাঁ সিস্টেমে অবশ্যই কোনো না কোনো একটা ইনভয়েস আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে এই ইনভয়েসের এগেইনস্টে আপনি পেমেন্ট দিচ্ছেন। এখন ওই ইনভয়েসে ধরুন 2,000 টাকা ডিউ আছে, আমি 3,000 টাকা পেমেন্ট দেখাই, বাকি 1,000 টাকার জন্য তো বাকি 1,000 টাকা আপনাকে অ্যাডভান্স পেমেন্ট দেখাবে, মাইনাস শো করবে, মানে ওনার অ্যাডভান্স দেওয়া আছে দেখাবে। আপনি আরেকটা ইনভয়েস যোগ করে এটা একটু দেখান তো। আচ্ছা এখন একটা ইনভয়েস করি না, আচ্ছা এতক্ষণ যেটা করলাম সেটা হলো কি
যে এতক্ষণ যেটা করছেন একটু সামারি করে বলছেন, আমি বলে দেন। সেটাই এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে আমরা একটা পারচেজ অর্ডার করেছি যেটা কনফার্ম অর্ডার না। এরপর পারচেজ অর্ডারটা যখন আমি কনফার্ম করছি তখন আমি এটাকে কনভার্ট করছি বিলে, মানে বাকিতে ক্রয় করছি। হ্যাঁ, এখন ধরেন যার সাথে আমার সম্পর্ক ভালো, অনেকদিন পুরনো সম্পর্ক, তার সাথে আমার পারচেজ অর্ডারের প্রয়োজন হচ্ছে না, সরাসরি ফোন করে বললেই হচ্ছে। এখন তার জন্য আমি কি করব, সরাসরি বিলস টু পেতে যাব, অথবা অ্যাডভান্স থেকে মানে কি বলে পারচেজ ওভারভিউতে গিয়ে ওখান থেকেও যেতে পারি। ওকে, এই যে এখানে এসে নিউ বিল, এখন ধরেন প্যাট্রিক স্যার ওনার নাম নিচে এখন ধরেন এইটা আমি দেখাইলাম 18 তারিখ, ডিউ ডেট ধরেন 31 তারিখ, রেফারেন্স ধরেন কিছু একটা দিলাম, রেফারেন্স কিন্তু রিকোয়ার্ড না। হ্যাঁ, এখন ধরেন এটা কিনছি আমি সাপোজ 2টা। ওকে, ট্যাক্স রেট, পারচেজ ট্যাক্স 20%। ওকে, তাহলে এটা আমি সরাসরি অ্যাপ্রুভ করে দিচ্ছি। হ্যাঁ, না এটা এটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, ইউনিট প্রাইস এখান থেকে চেঞ্জ করা যাবে। আবার আপনি যদি ইয়াতে যা চেঞ্জ করে দেন, ইনভেন্টরি থেকে চেঞ্জ করে দেন, তাহলে আগের যেগুলো যে প্রাইসে বিক্রি করছেন সেগুলো আগের প্রাইসেই থাকবে। আজকে যদি আপনি প্রাইস চেঞ্জ করে দেন তাহলে আজকের থেকে যেগুলো স্টক আছে সেগুলো নতুন প্রাইস চলে যাবে। আচ্ছা, এখন ধরেন আপনি 302 টাকার এগেনস্টে আপনি পাইছেন ধরেন 500, এটাই তো বলতে চাচ্ছেন। আপনার 2000 টাকা এগেনস্টে আপনি 3000 টাকা রিসিভ করছেন, এটাই তো বলতে চাচ্ছেন। আপনি আলাদা আলাদা ইনভয়েসে ইয়ে করতে পারবেন না, আপনি যে কোনো একটা ইনভয়েসে আপনাকে দেখাইতেই হবে। সেটাই স্যার, ধরুন ওনার এখন যেটা এটা কিন্তু আমি সরাসরি ধরেন কিনেই ফেলছি আমার টাকা দিয়ে, যেটা আপনি করতেছেন ওনার 302 টাকা ডিউ আছে। হ্যাঁ, এখন ওনার ধরেন আরো একটা ইনভয়েস আছে, ওনার আরো ডিউ আছে আমার কাছে, আমি আরো পাবো। আগের একটা ইনভয়েস তো আপনি কত ক্লিয়ার করে দিচ্ছেন, এখন ধরেন ওনার আরো একটা ইনভয়েস আছে যেখানে উনি আরো 200 টাকা পাবে আমার কাছে, টোটাল কত 500 টাকা, 502 টাকা উনি আমার কাছে পাবে। আমি মনে করি দিচ্ছি ধরেন 400 টাকা। এই 400 টাকা ধরেন আমি দুইটা ইনভয়েসে আলাদা আলাদা দেখাতে আচ্ছা, হবে। হ্যাঁ, দুটো ইনভয়েস আলাদা। একটা ক্লিয়ার করতে হবে আর বাকিটা অন্যটাতে দেখাতে হবে। ধরেন আপনার এখানে 302 টাকা না, ধরেন 500 টাকা পেমেন্ট। হ্যাঁ, আপনি ওই যে 200 টাকাটা একটা পেমেন্ট দেখাবেন, আর বাকি এই যে এইটাতে বাকিটা পেমেন্ট দেখাবেন, মানে ইনভয়েসের এগেইনস্টই পেমেন্ট দেখাতে হবে। বুঝতে পারছেন? এখন যদি ধরেন যদি আপনার যেটা ইয়ে ছিল, যদি ধরেন বেশি হয়ে যায়, উনি ধরেন পেমেন্ট বেশি দিয়ে দিচ্ছে, যে ভাই আপনার আমি 500 টাকা দিয়ে দিলাম, যদি আমার পরবর্তী লেনদেনের সময় আমি ক্লিয়ার করবো, হতে পারে না এরকম। তো উনি ধরেন 500 টাকা দিচ্ছে, ও সরি, এটা তো আমি দিচ্ছি 500 টাকা, সরি, ধরেন আমি দিচ্ছি ওনাকে 500 টাকা। হ্যাঁ, যে আমি বললাম যে ভাই আপনি 500 টাকা রাখেন, পরবর্তী ট্রানজাকশনে আমরা এটাই করবো, ঠিক আছে। তো ধরেন আমি অ্যাড পেমেন্ট দিয়ে দিলাম। এখন বলতেছে এই যে আপনি একটা ওভার পেমেন্ট করতেছেন, হ্যাঁ, উনি একটা ডেসক্রিপশন চাচ্ছে, এটা কেন দিচ্ছেন ওভার পেমেন্ট, 197 টাকা ওভার পেমেন্ট কেন দিচ্ছেন। হ্যাঁ, তো এখন ধরেন আমি দিলাম যে অ্যাডভান্স দিলাম। হ্যাঁ, ওকে, এখন দেখেন এই যে প্যাট্রিক কন্ট্যাক্ট থেকে যাই, এ আমার অলরেডি সাপ্লায়ারে চলে গেছে, এই যে প্যাট্রিক। হ্যাঁ, দেখেন ওর নামের পাশে কত দেখাচ্ছে, 197 মাইনাস। এখন আসেন এখানে কি ঘটবে দেখেন, আমি যদি আর একটা বিল করি প্যাট্রিকের নামে, অন্য অনেকের নামে করতে করতে ওর নামে ধরেন একটা বিল করতেছি আমি। হ্যাঁ, নিউ বিল, প্যাট্রিক, এটা ধরেন আমি দিলাম 20 তারিখ, ডিউ ডেট এটা, ঠিক আছে, এখন তো বুঝছেন তো। আচ্ছা, এখন এটা কত, 648 টাকা, তাই তো। এটা আমি অ্যাপ্রুভ করলাম। অ্যাপ্রুভ করা মানে কি,
এই যে এখানে দেখেন অলরেডি বলতেছে অ্যালোকেট আউটস্ট্যান্ডিং ক্রেডিট। এ এর কাছ থেকে মানে এর কাছে তোমার 197 টাকা 60 পয়সা বেশি আছে, এই ইনভয়েসের সাথে অ্যালোকেট করবা কিনা দেখাচ্ছে। চাইলে এটার সাথে করতে পারি আমি, আপনি যদি স্কিপ দেন তাহলে এটার সাথে হবে না। হয়তো প্যাট্রিক বলতেছে ভাই তুমি এটার সাথে আমার অ্যাডজাস্ট করো না, পরেরটার সাথে করো। স্কিপ দিলে এটা যা তাই থাকবে। আর যদি আপনি অ্যালোকেট করেন তাহলে দেখেন অ্যামাউন্ট অফ ক্রেডিট, ও অ্যামাউন্ট অফ ক্রেডিট লিখতে হবে। আচ্ছা, ও এখানে বলতেছে যে কতটা অ্যাডজাস্ট করবেন। হ্যাঁ 197.60, তাই না? আমি পুরোটাই করলাম মনে করেন। এখন দেখেন আপনার টোটাল কত ছিল বিল, 648 টাকা। এই যে ওভার পেমেন্ট মানে এখানে অ্যাডজাস্ট হলো কত, 197.60 এখন আপনার এই বিলটার পরিমাণ দাঁড়াইলো হলো 450। সেম কিন্তু ইনভয়েসের ক্ষেত্রে হবে। যদি কেউ আপনাকে বেশি টাকা দিয়ে দেয় তখন তার নামে যখন আপনি আরেকটা ইনভয়েস করতে যাবেন তখন বলবে যে ওর কিন্তু টাকা বেশি আছে, অ্যাডজাস্ট করবে। বুঝছেন কি বিষয়টা? হ্যাঁ মানে ওটা দেখবেন কোথায়? হ্যাঁ হুম 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 হ্যাঁ 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 ওকে। আচ্ছা এখন দেখেন এই টাকাটা আমি যদি পেইড দেখাই তাহলে পেইড, আর ডিউ থাকলে ডিউ। ওকে, একটা ডিউ থাকুক। ওটা তো কনভার্ট হয়ে গেল না বিলে, ওটা ওটা থাকবে না। কপি টু মানে আপনার যখন একটা পারচেজ অর্ডার আপনি কনফার্ম করতেছেন তখন তো একটা পারচেজ অর্ডার থাকে না, ওটা তো বিল হয়ে যাচ্ছে। এখন যখন আপনি কপি চেঞ্জ করলেন তখন তো ওটা মূল জিনিসটাই চেঞ্জ হয়ে গেল না, যে আপনার তো আগেটা থাকতেছে না, 10 টাকা 12টা হয়ে যাচ্ছে, 12টা হয়তো বিলে চলে গেল, ওইটা কিন্তু আর পারচেজ অর্ডার থাকে না। এডিট না করে কপি টুতে না দিলে তো আপনি এডিটই করতে পারবেন না। এডিট করবেন জন্যই কপি টুতে দিচ্ছেন। আর যদি না এডিট না করতেন তাহলে সরাসরি মার্কেট বিল দেখাই দিলে হয়ে যেত। আচ্ছা এখন এটা ডিউ থাকুক। হ্যাঁ তাহলে এতক্ষণ আমরা যা দেখলাম তা হলো পারচেজ অর্ডার, পাশাপাশি হচ্ছে দেখলাম কি পারচেজ অর্ডারটাকে বিলে কীভাবে কনভার্ট করে, এরপরে বিল ডিরেক্ট যদি বিল করেন তাহলে বিল কীভাবে করবেন, পার্শিয়াল পেমেন্ট কীভাবে দিবেন, দুইবার পেমেন্ট দেওয়া যায়, আবার পেমেন্ট অ্যাডভান্সও দেওয়া যায়, পরের ইনভয়েসের সাথে সেটা অ্যালোকেট করা যায়। ওকে, এখন আসেন এতক্ষণ তো বাকিতে ক্রয় বিক্রয়, যদি নগদ কিনেন তাহলে কি হবে? হতে পারে না এরকম নগদ কিনতেছি, তাহলে আমরা আগের মতো এই যে প্লাসে যাব, প্লাসে গিয়ে আমরা করব স্পেন্ড মানি। এর আগে যখন আমরা নগদ বিক্রি করছি তখন আমরা করছিলাম রিসিভ মানি, এখন করব আমরা স্পেন্ড মানি, টাকা খরচ করতেছি। হ্যাঁ স্পেন্ড মানিতে গেলে আগের মতোই আপনাকে দেখাবে আপনার ব্যাংক কোনটা থেকে আপনি স্পেন্ড করতে যাচ্ছেন, টাকাটা দিতে যাচ্ছেন। তাহলে ধরো আমি আরবিএস ব্যাংক থেকে দিতে যাচ্ছি, নেক্সটে গিয়ে এখন আমি কি কি কিনবো, কার কাছ থেকে কিনবো, এগুলো ইনফরমেশন দিব। হ্যাঁ ধরেন প্যাট্রিকের কাছ থেকে কিনতেছি, এটা আজকে ডেটে দিই যেহেতু নগদ টাকা কিনতেছি, আজকেই কিনতেছি। হ্যাঁ কি কিনতেছি, ব্যাটারি, ধরেন এটা কিনবো আমি 10টা, আমার ট্যাক্স রেট 10% ভ্যাট অন পারচেজ। ওকে, এটাই বুঝলেন তো? আমি কার কাছ থেকে কিনবো, ভেন্ডরের নাম দিলাম, কোন আইটেম কিনবো সেটা দিলাম, কোয়ান্টিটি দিলাম, আমার ট্যাক্স রেট দিলাম, দিয়ে আমি যদি জাস্ট এখানে সেভ করি তাহলে এই 297 টাকা আমার ব্যাংক থেকে কেটে নেবে, মাইনাস দেখাবে। আর এই যে 10টা আইটেম, এই যে এই 10টা আইটেম আমার ইনভেন্টরিতে যোগ হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে আর বাকি বকেয়া পেমেন্ট নেওয়া দেওয়ার কিছু নেই, এটা তো নগদ। ওকে, তাহলে আমি এটা সেভ করে দিলেই এটা হয়ে গেল। এখন বাকি থাকলো কি, ক্রেডিট নোট।
এখন যদি আপনি ফেরত দিতে চান তাহলে কি হবে? এর আগে ফেরত নিছেন না, ক্রেডিট নোট 2 ভাবে করছেন, এখানেও ক্রেডিট নোট 2 ভাবে, একটা হলো টাকা দেওয়ার আগে, একটা টাকা দেওয়ার পরে। ওকে, মানে আপনার ওই যে একটা একটা বাকি রাখলাম না, যে ওইটার টাকাটা এখনো দেইনি, যদি ওখান থেকে কোনো কিছু ফেরত দেই তাহলে কি হবে? ওকে, এখন আসেন আমরা একটু ইয়াতে যাই, বিজনেস থেকে পারচেজ ওভারভিউতে যাই। পারচেজ ওভারভিউতে গিয়ে বিলের মধ্যে সি অলে দেখি কার নামে এটা করা যায়। নাম তো একটাই সিলেক্ট করছি। এইখানে দেখেন এই যে 450 টাকা, এটা কিন্তু অ্যাওয়েটিং পেমেন্টে আছে, তাই না? এই দেখাচ্ছে এখানে স্ট্যাটাস অ্যাওয়েটিং পেমেন্ট, তার মানে এটার পেমেন্ট এখনো হয় নাই। এখন এইটার মধ্যে থেকে যদি আমার কোনো প্রোডাক্ট ফেরত দিতে হয় তাহলে কি করব? এটাকে একটু ওপেন করি। ওকে, ওপেন করে দেখেন এখানে আমি কিনছি করে 3টা, এখান থেকে ধরেন আমি একটা ফেরত দিব, তাহলে এটাকে ওপেন করে এই যে বিল অপশনে গিয়ে অ্যাড ক্রেডিট নোট, এটা কখন করব? যখন আমি টাকা দেই নাই, টাকা দেওয়ার আগে। টাকা দেওয়ার আগে। টাকা দেওয়ার আগে করলে আমি আগে বিলটা ওপেন করব, এখনো তো বাকি আছে টাকা, একটা প্রোডাক্ট আমি ফেরত পাঠাই দিচ্ছি, ভাই এটা তো নষ্ট, ডিফল্ট প্রোডাক্ট আসছে, ডিফল্টই প্রোডাক্ট আসছে, এটা চলে গেছে। এখন আমি ওর যে বিলটা, ওকে যে টাকা দিব, এইটা আমি ওপেন করে বিল অপশনে গিয়ে অ্যাড ক্রেডিট নোট, এখন দেখেন ক্রেডিট নোট আজকেই করতেছি আমি। হ্যাঁ, এই 3টার জায়গায় আমার ফেরত যাচ্ছে কয়টা? একটা। এই ট্যাক্স অ্যামাউন্ট কিন্তু যা দিয়ে কিনছেন, মানে যা দিয়েছেন ক্রেডিট নোটের সময় তাই থাকতে হবে। ওকে, এখন দেখেন এই যে দেখেন এখানে বিল ছিল, এখানে 150 অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এটাকে আমি সেভ করে ড্রাফটে রাখতে পারি, অথবা আমি সরাসরি অ্যাপ্রুভ করে দিতে পারি। সেভ করে ড্রাফটে রাখাটা তো বুঝছেন, পরবর্তীতে এডিট করে অ্যাপ্রুভ করবেন যদি লাগে। বাট এটা ধরো আমার কনফার্ম, কনফার্ম হইলে আমি এটা অ্যাপ্রুভ করলাম। টোটাল নট ম্যাচ মানে কি বলে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে টোটাল এইখানে হবে হলো কত? 150 টাকা 13 পয়সা। এই যে এমনটা, এই যে এমনটা, এই এমনটা, বুঝছেন তো? না, এটা অটো আসবে না, এটা অটো আসবে না, এটা আমি ভুলে গেছিলাম, অটো আসবে না, এই জায়গায় বলবে। হ্যাঁ, এখন আপনি সেভ করেন, হয়েছে? এখন দেখেন এইটার মধ্যে কি কি ঘটনা ঘটছে। এইটা একটা বিল, এই বিলের মধ্যে এই বিল ছিল এত টাকা, 648 টাকার, এর সাথে একটা লেস হয়েছে কি ওভার পেমেন্ট, আগের পেমেন্ট দেওয়া ছিল আপনার, সেটা লেস হয়ে তারপর আরেকটা অ্যাড হয়েছে কি ক্রেডিট নোট, একটা অ্যাড হয়েছে, একটা পণ্য ফেরত দিয়েছেন। এখন এই টোটাল বিলটার অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 300 টাকা 27 পয়সা। বুঝছেন কি না? বুঝছেন? প্রসেস মনে রাখতে হবে না, বুঝলেই হবে। প্রসেস মনে রাখবেন কখন? প্র্যাকটিস করতে করতে প্রসেস মনে থাকবে। প্রসেস এই একটা ক্লাসের এইটুকু কথার প্রসেস মনে থাকবে না, বুঝছেন? আচ্ছা, দেখতে হবে, দেখে দেখে করতে হবে। ওই যে এক্সেল ফাইল যেটা দিচ্ছি প্র্যাকটিস, ওটাও করতে হবে। আচ্ছা, এখন দেখেন, এখন তাহলে আমার অ্যাডভান্স পেমেন্ট দিয়েছিলাম, সেটা অ্যাডজাস্ট করছি, প্রোডাক্ট ফেরত দিয়েছি, সেটা অ্যাডজাস্ট করছি। এখন আমি ওরা টাকা দিব, কত টাকা দিব এখন? 300 টাকা 27 পয়সা। এটা আমি ধরেন দিচ্ছি আমার আরবিএস ব্যাংক থেকে, এটা ধরেন আমি একটা পে অর্ডার নাম্বার কি বলে এটা, TRNS, ট্রানজ্যাকশন নাম্বার এত, মনে করেন অনলাইন ট্রান্সফার করছি কত করে। হ্যাঁ, দিয়ে আমি অ্যাড পেমেন্ট দিলাম। বলেন। সবই তো দিয়ে দিলাম স্যার। এখন মনে করেন আমরা তো ফিজিক্যালি যখন লেনদেন করি, অনেক সময় টাকা কম নেই। হ্যাঁ, সেটাই তো এর আগের ইয়েতে দেখালাম তো, যে টাকা আপনি যদি কম নেন তাহলে কি করবেন। আচ্ছা ধরেন এই যে এখানে, ও আচ্ছা আপনি ধরেন বললো যে ভাই আপনার বিল তো 300 টাকা 27 পয়সা, 10 টাকা বিল আছে, আমি 300 টাকা দিচ্ছি আর 10 টাকা দায় দেনা রাখেন না, ওটা ক্লিয়ার রাখেন। এটারও সিস্টেম আছে, ওয়েট, এটাও দেখাবো। না, ব্যাড ডেপস হবে না, ব্যাড ডেপস হবে 365 দিন পরে। ব্যাড ডেপ কখন হয়? মিনিমাম 1 বছর তো থাকতে হবে এটা, তারপর ব্যাড ডেপ হবে। এটা দিতে হবে ডিসকাউন্ট, ওই বিলের উপরে ডিসকাউন্ট করে দিতে হবে, তা না হলে ওটা ওর নামে কিন্তু ব্যালেন্স সবসময় ট্রায়াল ব্যালেন্সে ওর নামে ব্যালেন্স থেকেই যাবে, অথচ আপনি ওটা কিন্তু মিউচুয়াল করছেন ওর সাথে। ঠিক আছে, মানে ধরেন স্যার এখানে 300 টাকা বাকি আছে না স্যার, এখনো এখানে 290 টাকা পেমেন্ট দেন, 10 টাকা ডিসকাউন্ট কেন দিতে হবে?
ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে এটা হিট করবে না। হ্যাঁ যদি বিল থেকে যদি ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে এটা এটা বলতেই কমে যাবে। মানে এটা কমবে কোথা থেকে? উনি বলতেছে হিট করবে কোথায়, আমি বলছি এমন ডিসকাউন্ট কমে যাবে। ডিসকাউন্ট এটা তো ব্যালেন্সের শো করবে। আচ্ছা এই যে আপনাকে বলি 10 টাকা 27 পয়সা, এই টাকাটা আছে কোথায় এখন? পেয়েবল আছে না? আপনি ডিসকাউন্ট দিলে পেয়েবল দিলে হয়ে যাবে, এটাই তো বলছি পেয়াবল থেকে কমে যাবে। বুঝছেন? আচ্ছা এখন এটাকে ওপেন করেন, ওপেন করে এটা জানি কি করবো, এডিট না এডিট করলে তো আসবে একটা নতুন সরি নিউ পেজ ক্রেডিট করলে তো হবে এখানে তো এখানে ডিসকাউন্টের অপশন আছে। না 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 এইটা হচ্ছে কি নর্মালি আমরা করে জার্নাল করে, হ্যাঁ আচ্ছা এখান থেকে যেন কোথেকে করে ভুলে গেছি, দেখি একটু 10 টাকা 27 পয়সা, তাই তো? আচ্ছা হুম না ওর ইয়াতে দাঁড়ান, awaiting payment. জার্নাল করলে এটা ডিরেক্ট করা যায়, কিন্তু এটা এখান থেকে জানি কোথেকে করে এটা ভুলে গেছি, দেখাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ আপনি জার্নাল করলে কি জার্নাল হবে বলেন তো? ডিসকাউন্ট ডেবিট আর পার্টি ক্রেডিট, নোটে কি থাকবে? ডিসকাউন্ট গিভেন, দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা এইটা আমি আপনাকে দেখাচ্ছি, এটা আমার এই মুহূর্তে ভুলে গেছি একটু সিস্টেমটা, এটা জানি। আচ্ছা একটা অ্যাড করতে হবে না? না শেষে তো দেখবো। আচ্ছা এটা আমি দেখাই দিব, অসুবিধা নেই, এটা সিস্টেম থেকে করা যায় 100% করা যায় এটা, হ্যাঁ? আর হচ্ছে আপনার যদি জার্নাল করে করেন তাহলে জার্নাল করে করলেও হবে। স্যার জার্নাল যদি আমি এখানেই একবারে পোস্টিং করে দিই ওইখানেই হয়ে যাবে না? হ্যাঁ একবারে দিলে একবার, জার্নাল করে করলে একবারেই হবে। ডিসকাউন্ট ডেবিট আর পার্টি ক্রেডিট, তাহলে তো স্যার আমার একবারেই জার্নাল পোস্টিং। হ্যাঁ একবারই হবে। আচ্ছা তাহলে আমরা ক্রেডিট নোটে ছিলাম, ক্রেডিট নোটে ছিলাম কোথায়? যদি আমাদের পেমেন্ট না দিয়ে থাকি তাহলে পণ্য ফেরত গেলে ওই বিলটার সাথে অ্যাডজাস্ট করব। এখন যদি টাকা দিয়ে থাকি তাহলে কি হবে? যেটা নগদ কিনছি, আচ্ছা সেটার ক্ষেত্রে কি করতে হবে? আচ্ছা সেক্ষেত্রে সিস্টেম থেকে কিভাবে করবেন? সিস্টেম থেকে যাবেন আগে পারচেজ ওভারভিউতে, ওই বিলটা ওপেন করে রাখতে হবে, তা না হলে এটা করতে পারবেন না। কারণ এটা তো পেমেন্ট হয়ে গেছে, ভিতর থেকে অ্যাডজাস্ট করার তো কোনো সিস্টেম নাই। ওকে এখন পেইড কোনটা? ধরেন এই যে এটা পেইড, এইটাকে আমরা ওপেন করি। এখান থেকে ধরেন এই যে 1004-এর লেনোভো যেটা নিছি 15টা, এখান থেকে ধরেন 2টা ফেরত দিব, 2টা নষ্ট, ঠিক আছে? তাহলে কি করব? তাহলে আমরা বিজনেস থেকে যাব পারচেজ ওভারভিউতে, এই যে নিউ দেখেন প্লাস নিউ, এখান থেকে আসবো কি ক্রেডিট নোট। এটা কিন্তু ভিতর থেকে করলে হবে না, এটা এখান থেকে করতে হবে। এখন পাশে এটা ওপেন রাখলাম কেন? কারণ এটার ইনফরমেশনগুলো যাতে আমরা পাই। প্যাট্রিক এটার 2 থেকে যাবে ফ্রম কার কাছ থেকে? প্যাট্রিক, হ্যাঁ। এখন আসেন ডেট ধরেন আজকেই, আইটেম কোড কত? আইটেম হচ্ছে 1004। আপনি এখানে 1004 লিখলে আইটেম চলে আসবে। আচ্ছা
কোয়ান্টিটি কয়টা, ধরেন 2টা ফেরত নিচ্ছি, হ্যাঁ 2টা। কত রেটে নিয়েছিলাম, ট্যাক্স রেট কত ছিল, 20%, না এটা 20% ছিল, এটা 20%। ওকে, এখন আসেন এটাকে আমি অ্যাপ্রুভ করব। এখন বলতেছে কি, এই যে ওর কাছে যে ক্রেডিট নোট করবো, এখানে বলতেছে যে ওর এটা বাকি আছে, এটা তুমি অ্যালোকেট করবে কিনা, এটা আমরা ক্যান্সেল করে দিই, এটা আমি করবো না অ্যালোকেট, এটা আমরা ডিসকাউন্টই দেখাবো। ওকে, এখন আসেন এইটা কিন্তু আমার হয়ে গেল, কি হয়ে গেছে। এখন কি হচ্ছে দেখেন, এই যে 2টা, এটা কিন্তু আমার ইনভেন্টরি থেকে বের হয়ে গেছে, ঠিক আছে। এখন ওরে আমার টাকা দিতে হবে না, ধরেন আমি ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করে দিচ্ছি ওকে, এখন সেটা কি আমার সফটওয়্যারে দেখাতে হবে না? তাহলে এইটা আমি ডেট দিলাম, ধরেন আজকের ডেট, পেইড টু। স্যার আমার ইনভেন্টরি থেকে তো আজকেই বেরিয়ে গেছে, আমি তো মাল পূর্ণ ফেরত দিচ্ছি বলে আমার ইনভেন্টরি থেকে বেরিয়ে গেছে, কিন্তু ওর কাছে যে পৌঁছানোর পরে তারপরে না ও আমাকে টাকা দিবে। এখন এটা তো অবশ্যই আপনার যেটা বলছেন ফ্যাক্ট সেটাই, কিন্তু আমরা একই ডেটে দেখাচ্ছি আর কি, এটা দেখাইতে তো আর সমস্যা নেই। ধরেন আপনি এই এই যে পোস্টিংগুলো দিচ্ছেন, এটা আপনি দিচ্ছেন নর্মালি অ্যাকাউন্টিংয়ে 2-3 দিন পরে দিচ্ছেন মিনিমাম। অ্যাকাউন্টিং কি হয়, কাজ হয়ে যাচ্ছে, ফাইল আপনার কাছে আসছে, তারপর দেখে দেখে আপনি অ্যাকাউন্টেন্ট পোস্টিং দিচ্ছেন, তাই না? তো ধরেন যে মাল পৌঁছে গেছে, কথার কথা, আর ধরেন এটা পাশাপাশি দোকান মনে করেন, ওকে ফেরত দিয়ে দিচ্ছি, এখন আমি এটা সিস্টেমে দিয়ে দিচ্ছি। ওকে, বিষয় হচ্ছে বলতেছে ভাই আমার কাছে টাকা পয়সা নেই, পরে আবার মাল নিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে, সেটা হবে। সেক্ষেত্রে আমি কিন্তু পেমেন্ট দেখাবো না, তাহলে এটা কোথায় থাকবে, এই বিষয়টা কোনো থাকবে? এইটা তখন কোথায় থাকবে, এই যে না, এইটা হচ্ছে ওর কাছ থেকে আপনি টাকা পাবেন, আবার যখন বিল করবেন তখন এই যে এমন দেখাবে, মাইনাস থাকবে। যার নামে যাই করেন ব্যালেন্স হিসেবে সেটা দেখাবে যে ওর সাথে প্লাস আছে বা মাইনাস আছে, এটা অ্যাডজাস্ট করো অটোমেটিক, আপনার টেনশন করা লাগবে না। আপনি যখনই ওর নামে কিছু একটা করবেন তখনই ও ঘুরে নিয়ে আসবে, ভাই 400 কত টাকা, 46 টাকা তুমি পাবা, এটা অ্যাডজাস্ট করবা কিনা, বুঝছেন বিষয়টা? এটা টেনশন একদমই করবেন না, পেয়ে যাবেন। আচ্ছা ধরেন আমি এটাকে অ্যাড রিফান্ড দেখাইলাম, রিফান্ড হয়ে গেল। টোটাল টপিকটা বুঝতে পারছেন কিনা? এই যে ভাই যে প্রশ্নগুলো করছে, এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু রিয়েল লাইফে আসবে, কারণ এগুলো সলিউশন কি হবে আজকের ভিডিও দেখে সলভ করবেন, তাহলে সলিউশন পাবেন। এখন আপনাদেরকে আমি একটা এইটার উপর একটা প্র্যাকটিস আছে, প্র্যাকটিসটা দিই। এই যে কাস্টমারটা ঠিক যেমন দিছিলাম তেমনই, হ্যাঁ এইখানে দেখেন আপনার ইয়ার নাম দেওয়া আছে, কি বলে এটাকে, কন্ট্যাক্টের নাম দেওয়া আছে, এগুলো সব যাবে কোথায়, সাপ্লায়ারে। হ্যাঁ, এই এখানে যাবেন, গিয়ে কি করতে বলছে, আগেরটা দেখছেন না, সেম, জাস্ট এই কাজটা করে ফেলবে, আর কিছু না। কি বলছে এটা, এর নাম কি, প্যাট্রিক, তাই তো, এটা বড় করি। ডেট দিবেন কবে, 3 ফেব্রুয়ারি 2023, নাম প্যাট্রিক, এক্সপায়ার ডেট ওই যে 30 days দিলেন। দেওয়ার পর আইটেম কি হবে, এই দুটো আইটেম, কোয়ান্টিটি এইটা, ট্যাক্স রেট বসাবেন, এটা ট্যাক্স কি হবে, এটা পারচেজ ট্যাক্স বসায় এটাকে সেভ করবেন। এটা গেল আপনার কি বলতে বলছে, পারচেজ অর্ডার করবেন। এরপর কপি টু বিল, এই ডেটে ফুল অ্যামাউন্ট, মানে এখানে কোনো এডিট হবে না, ফুল অ্যামাউন্ট বিল করবেন। পেমেন্ট ডেট কবে, 20 ফেব্রুয়ারি 2023, ফুল পেমেন্ট আরবিএস ব্যাংক থেকে করে দেবেন। এভাবে প্র্যাকটিস করতে পারবেন না, ভুল ভালো হোক প্র্যাকটিস করবেন, এই যে সবগুলো এভাবে দেখে দেখে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আপনার হচ্ছে 6040 না? হ্যাঁ শনিবার দিন কি করান? কি করাই, শনিবার দিন যে ব্যাচটা করাচ্ছেন শনিবার দিন এখন ব্যাচ নাই তো, সন্ধ্যার সময় ব্যাচ নেই। ঈদের পরে শুরু হবে, ঈদের আগে রাখি নাই। এ কি
এগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ হলে ভালো হয়, মেসেঞ্জার গ্রুপে চলে না। স্যার আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ করা যায় না? নিজেরা করে ফেলেন একটা। আপনি সহ লাগবে তো, আমার নিজের হ্যাঁ, আমারটা সই দিবেন, আপনারা করে ফেলেন, আমারটা সই দিবেন। মেসেঞ্জারে কোনো কিছু মেসেঞ্জারে স্যার এটা আসলে স্যার মেসেঞ্জারটা এটা এখন প্রতিষ্ঠানের সিস্টেম, আমি তো এটা স্যার অফিশিয়ালি স্যার মেসেঞ্জারটা আসলে চলে না। গল্প করার জন্য মেসেঞ্জার অফিশিয়ালি মেসেঞ্জারটা কোনোভাবেই চলে না। নিজেরা করে ফেলেন, সবাই তো আছেন আজকে, সবাই একটা গ্রুপ করেন, আমার নাম্বার আছে না, আমার নাম্বারও দিয়ে দিবেন, বাস গ্রুপে থেকে যাবো। হ্যাঁ হ্যাঁ বলেন কি বলছেন? এইবার হয়েছে আমার ভিডিও তো ওইভাবে গুছানো নাই। আপনার এই ব্যাচের তো আমি নেক্সট ক্লাসে গুছাই নেন মনে হয়, নেক্সট ক্লাসে স্যার আমাদের আমি দিব না আপনার কোনো প্রবলেম। স্যার আমাদের এই যে শুরু থেকে যে ক্লাসগুলো সবগুলো তো ইউটিউবে আপলোড করা আছে, এটা আমাদের ব্যাচ নাম্বার দিয়ে আপলোড করা নাকি? ব্যাচ নাম্বার দিয়ে আপলোড করুন, থাম্বনেইলে দেখবেন আপনার 6040 ব্যাচ লেখা আছে। আপনি কি সব সিরিয়ালি চাচ্ছেন? দিব না, আমি লিঙ্কগুলা ওয়ার্ড ফাইলে কপি করে আপনাদেরকে দিয়ে দেবো। ওয়ার্ড ফাইলে যদি ভিডিও লিংক দেন তাহলে ভিডিওটা ডাউনলোড করা হয় ডাউনলোড ইউটিউব থেকে করতে পারছেন না? যাচ্ছে না? থেকে ভিডিও ডাউনলোড করা যায়। যাই তো ইউটিউব থেকে করা যায় না, করা যায় তো। স্যার যাই ভিতর থেকে সেটিং করে নিতে হয়। ও আচ্ছা ঠিক আছে, আপনারা যদি এরকম এই ভিডিওগুলো লাগে আপনারা যেটা স্যার আমি করবেন স্যার প্রত্যেকটা ডাউনলোড করছি। নেক্সট ক্লাসে পেন ড্রাইভে নেন, আমি ভিডিও পেন ড্রাইভে দিয়ে দেবো না। তাহলে কি হবে স্যার, জিরোর যতগুলো ক্লাস আছে যদি এক জায়গায় রাখা যায় তাহলে পরবর্তীতে কোনো প্রবলেম হলে আমি এটা কোন ক্লাসে শিখছি, আমি এটা কোন ক্লাস তখন তখন মনে থাকবে, তখন মুখ করে দেখতে পারবো। ঠিক আছে, আমি ওই নেক্সট ক্লাসে পেন ড্রাইভে দিয়ে দিব, একজন দুজন নিয়ে নিলে সবাই পেয়ে যাবেন, সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে। আমাদের শুরু করবে এটা পরে না আচ্ছা আপনারা কয়জন এটা বলেন তো? আমরা 7 জন না? টাকা দিছি সাত নাকি 7 জন। 7 জন, ঠিক আছে। নেক্সট ক্লাসে নেক্সট শুক্রবার ওনাদের ক্লাসটা আমরা অফ রাখবো, অফ রেখে সকাল 10টা থেকে শুরু করবো। আমাদের সবাই ক্লাস করতে হ্যাঁ এই ক্লাসটা অফ থাকবে, একটা ওয়ার্কশপ করাবো আর কি ওনাদের। আমরা ওটা যে আপনি করতে পারেন, সমস্যা নেই। ওইটা কিন্তু ফ্রি না, ওইটা কিন্তু টাকা দিয়ে করতেছে না। আর করে লাভ নাই তো। না না ওটা আপনাদেরও করাবো, আপনাদের ব্যাচ শেষ হোক, ব্যাচ শেষ হলে করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা স্যার, যাদের অ্যাকাউন্ট স্যার সার্ভিস এন্ডিং তারা কি করবে? নতুন অ্যাকাউন্ট খুলতে পারছেন না? বলা যাচ্ছে না। আর আমার সমস্যা হলো কি, আর 2টা ল্যাপটপ। প্রত্যেকটা গ্রুপে আজকে ভিডিও দিয়ে দিব, নতুন অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, ইউএসএ অ্যাকাউন্ট খোলা যাবে আর হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যাকাউন্ট খোলা যাবে। স্যার আর আমার সমস্যা হলো স্যার 2টা ল্যাপটপ, আমি যেটার মধ্যে 2টার মধ্যে অ্যাকাউন্ট আছে, এটা যে ল্যাপটপটা পুরনো আমার বন্ধ হয়ে যেতে উপর থেকে আসলে আমাদের একটু ওটার মধ্যে যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টেন্ট মোডে আছে, আর ওইটা আমি নতুন ইয়াতে তুলতে পারি না। আমি বলি আপনারা যারা ওয়ার্কশপ করবেন গ্রুপে বা আপনাদের নিজেদের মধ্যে ইয়ে করবেন, সবাই যাতে যার যার ল্যাপটপ নিয়ে আসে। এসেনশিয়াল এটা। হ্যাঁ ল্যাপটপ লাগবে, কারণ আপনি এখানকার পিসিতে ওই করে যায় আপনি অনেক ডকুমেন্ট বাইরে পাবেন না। আর ওপেনিং করা 12টা বেজে যায় স্যার। তারপর স্যার এই স্টাডি ম্যাটেরিয়াল বলছেন যে ব্যাক